মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস, আপনার জন্য এই আগস্ট মাস কেমন যেতে চলেছে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, কোনো না কোনো চাকরি আপনাকে এই সময় মাথা চাড়া দেবে। কষ্ট করে এগিয়ে যাচ্ছিলেন, একটার পর একটা করার চেষ্টা করছিলেন, বাট ফেলিয়ার আপনার হাত ধরছিল। ভূমি রিলেটেড বাড়ির কোনো, পরিবারের কোনো জমি জায়গা নিয়ে কোনো ছোটোখাটো বিবাদ কিন্তু তৈরি হতে পারে। প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলসে ইনফরমেশান দেবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদের জীবনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা, শনি বক্রী হয়ে বসে আছে, মীন রাশির ঘরে বসে আছে। কারণ শনি সামনেও দৃষ্টি দেয়, পেছনেও দৃষ্টি দেয়। মীন রাশিতে সাড়ে সাতি হয়ে বসে আছে, তাহলে সাড়ে সাতির প্রভাব থাকার পরে শনি যখন বক্রী হয়েছে, কিছু না কিছু শনি এই সময় আপনার জন্য দেবে। কোনো না কোনো চাকরি আপনাকে এই সময় মাথা চাড়া দেবে, আপনার জন্য চাকরি অপেক্ষা করছে। আপনাকে কিন্তু নতুন, অনেকে বলতে পারে অন্য ফল দিতে পারে, বাট আমি দেখতে পাচ্ছি চাকরির যোগ। আমি অ্যাস্ট্রোলজার আপনাকে বলছি, কারণ শনি আপনার ঘরে এই সময় বক্রী ফল হয়ে বসে আছে, মানে সম্পূর্ণ ফলটাই কিন্তু ঘরে দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার জন্য যে খারাপ প্রভাবগুলো এতদিন ধরে পড়ছিল, যে খারাপ প্রভাবগুলো আপনার জন্য হচ্ছিল, যে চাকরি কর্ম বা বিজনেসে বাধা সৃষ্টি হচ্ছিল, আপনি কি বলবো, আপনি খুব কষ্ট করে এগিয়ে যাচ্ছিলেন, একটার পর একটা করার চেষ্টা করছিলেন, বাট ফেলিয়ার আপনার হাত ধরছিল। সেই জায়গা থেকে কিন্তু এই আগস্ট মাস দেবে আপনাকে মুক্তি। 17ই আগস্ট থেকে অনেক দিন কিন্তু আপনাকে ভালো প্রভাব পড়বে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির জন্য একটা কথা বলবো, সাবধানে গাড়ি চালাতে হবে। শুধু লেফট সাইড সাবধান, বা সাইড। কোনো ব্রাহ্মণকে অপমান করবেন না এই সময়, ব্রাহ্মণদেরকে ভক্তি করুন এই সময়, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। বৃহস্পতি আপনার জন্য খুব ভালো ফল দিতে পারছে না, 22 তারিখ থেকে কিন্তু ভালো ফল দেবে বৃহস্পতি। বৃহস্পতি এক ঘরে বসে আছে, আপনার রাশির মালিক আর আপনার দশম ঘরের মালিক বৃহস্পতি উচ্চস্থ। আপনাকে চাকরি দেবে না, আপনার বিজনেস উন্নতি হবে না। কোন রাশির মানুষের হতে পারে বলুন তো? আপনার জন্য ভীষণ ভালো প্রভাব, কিন্তু 22 তারিখ বৃহস্পতি একটু অস্ত গেছে, তার মানে কি এখান থেকে দাঁড়িয়ে আপনার জন্য ভালো হবে। আমি কিছু প্রভাব আপনাকে বলছি। সেকেন্ড হাউসের মালিক, যেখান থেকে আমরা আয় করি, আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে মেডিকেল সেক্টরে উন্নতি হতে পারে, বা মেডিকেল লাইনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ফল আপনার জন্য হতে পারে। সরকারি চাকরির একটা লক্ষ্য আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে মীন রাশি। আমি আবারও রিপিট করছি কথাটা, কিন্তু সেকেন্ড হাউসের মালিক মঙ্গল আপনার জন্য কিন্তু চতুর্থ ঘরে বসে রয়েছে। আপনার ভূমি রিলেটেড বাড়ির কোনো, পরিবারের কোনো জমি জায়গা নিয়ে কোনো ছোটোখাটো বিবাদ কিন্তু তৈরি হতে পারে, সেখান থেকে আপনারা সেটেল কিন্তু হতে পারেন। এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম ঘরে বুধ বৃহস্পতি, সন্তানের পড়াশুনোর জন্য একটা বড় পরিবর্তন হবে। সন্তান কিন্তু ভালো পড়াশুনো করতে পারবে এই সময়, ভালো জায়গা তৈরি হবে, পড়াশুনোর ক্ষেত্রটা কিন্তু সুন্দর করে তৈরি হবে, এবং পড়াশুনো কিন্তু এই সময় করতে পারবে। বিদেশে পড়াশুনো করতে যেতে পারবে, বা কোনো জায়গাতে নতুন কোর্স কিন্তু করতে হবে বা শিখতে কিন্তু হবে এই সময় মীন রাশির জাতক জাতিকা। আপনার জীবনেও কিন্তু একটা বড় ভূমিকা পড়বে। বিয়ের যোগ তৈরি হবে, বিয়ের জন্য কথাবার্তা এগোবে এই সময়, বিয়ের জন্য কথাবার্তা হতে পারে, বা বিয়ের জন্য কথাবার্তা এগোতে পারে। সেই জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য। বিশেষ করে 6th হাউস, 1 2 3 4 5 6, ষষ্ঠ ঘরে রবি বুধ আর কেতু। 17ই আগস্ট থেকে রবি সিংহ রাশিতে থাকছে, বুধ 22শে আগস্ট, কেতু তো অলরেডি বসে আছে। তাহলে রোগ ঋণ শত্রু কিচ্ছু কথা, কারণ কেতু গুপ্ত শত্রু দেখে, কিন্তু 6th হাউসে কেতু আপনার জন্য ভালো প্রভাব দেবে। কারণ আমার কাছে মনে হচ্ছে কোথাও 6th হাউসে কেতু ভালো ফল দেবে। আর একটা জিনিস বলবো, রবিও ওখানে ভালো ফল দেবে, কিন্তু বুধ কিন্তু একটু হলেও ডিস্টার্ব। নিজের বুদ্ধির ভুলে কোনো কিছু একটা করে বসলেন, কোনো কিছু কিনে বসলেন, বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করে বসলেন, কাউকে না কোনো গুরুজন বা কোনো না কোনো গুরুত্বপূর্ণ মানুষের থেকে পরামর্শ নিন, নাহলে কিন্তু আপনাকে এই সময় প্রবলেমে পড়তে হতে পারে। আমি বলবো আপনাকে এই সময় হঠাৎ করে কিছু না কিছু খারাপ হতে শুরু হবে,
গাড়ি খারাপ হতে পারে হুট করে, না হয় কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, না হয় বাড়ির কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি খারাপ হতে পারে, মোটর খারাপ হতে পারে, হঠাৎ করে কাউকে ধার দিয়ে বিবাদে পড়তে হতে পারে। সপ্তম ঘরে শুক্র বসে আছে, বিয়ের জন্য কিছু না কিছু করতে আপনাকে হবেই এই সময়। কোনো ঘরে ইনভেস্টমেন্ট করতে হতে পারে, বা কোনো কিছু সুন্দর করে সাজাতে হতে পারে, বা কোনো সোনা কিনতে হতে পারে, গোল্ড কিনুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, স্ত্রী বা পরিবার, আপনার বিয়ের যোগ কিন্তু সামনে তৈরি হচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের আপনাকে বলবে এই সময় গোল্ড বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কিনুন এই সময়, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো হবে। ভালো চাকরিরও আমি যোগ তো দেখতে পাচ্ছি। আর একটা জিনিস বলবো, অষ্টমপতি সপ্তমে বসে আছে। কারোর প্রলোভনে পড়ে নিজের বুদ্ধিতে নিজে গিয়ে করুন, কারোর মিডিলে ভায়া রাখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ওটার জন্য প্রবলেম। কোনো নিজের পছন্দের মানুষ, কাউকে আপনি দীর্ঘদিন ধরে পছন্দ করে রেখেছিলেন, বা অনেক দিন ধরে চাইছেন, বা কোনো মানুষকে আপনি মানে আপনার সম্পর্কে ছিলেন, সেই সম্পর্ক ভালো হবে, সেই সম্পর্ক বিয়েতে পরিণত হবে। মঙ্গল কিন্তু চতুর্থ ঘরে বসে আছে, গৃহে কোনো মাঙ্গলিক কর্ম হওয়ার যোগ দেখতে পাচ্ছি এই সময়। এবং দশমপতি বৃহস্পতি পঞ্চম ঘরে বসে আছে, কর্মের জায়গায় সম্পর্ক, সন্তানের থেকে উন্নতি কিন্তু হবে। মীন রাশির জাতক জাতিকা যদি আপনার সন্তান থাকে, তাদের কিন্তু ভীষণ উন্নতি কিন্তু হবে। এবং একাদশপতি শনি আর দ্বাদশপতি শনি আপনার রাশির ঘরেই বসে আছে, মীন রাশির ঘরে। তাহলে ফল, ধর্মযুক্ত কর্ম, সৎ পথে কর্ম করুন, সৎ কাজ করুন, সৎভাবে চলুন, কাউকে ঠকাতে যাবেন না, ছলচাতুরি করতে যাবেন না, মিথ্যা কথা বলতে যাবেন না, স্ট্রেট কথা বলুন। ভালো তো ভালো, খারাপ তো খারাপ, একদম পরিষ্কার বলুন, দেখবেন ভালো হবে। তবে একটা কথা যেটা আমি আপনাকে বলিনি এত সময়, সেই কথাটাই আপনাকে এবার বলবো। রাহুর প্রভাব, রাহু দ্বাদশ ঘরে বসে রয়েছে। আপনাকে এই সময় ঘরে বা কোনো কিছুতে লাক্সারি বা কোনো কিছুর প্রতি ইনভেস্টমেন্ট করতে হবে। সোনা কিনুন, না হলে কিন্তু কোনো না কোনোভাবে পয়সা ব্যয় হতে পারে এই সময়। কারণ সোনা বা গোল্ড বা চাঁদি যদি আপনি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনে যে শুভ সময়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। রাহু বিদেশে বড় অঙ্কের স্যালারিতে আপনাকে পাঠাতে পারে, বা বিদেশে বসে আছেন, সেখান থেকে বড় অঙ্কের স্যালারি কিন্তু আপনাকে নতুন করে দিতে পারে। অনেক বড় সংকট আপনি পড়ে আছেন, কোনো না কোনো বাইরে বা কোনো না কোনো স্টেটের, দেশের মধ্যে কোনো না কোনো ভালো কাজ কিন্তু আপনাকে রাহু দিতে পারে। রাহু শারীরিক ডিস্টার্বের জন্য কিন্তু, শরীর ডিস্টার্বের জন্য কিন্তু কোনো না কোনোভাবে ভোগাতে পারে, এইটা কিন্তু আমি বলছি। হসপিটালে এই সময় পরিবারের কাউকে না কাউকে নিয়ে থাকতে হবে। আপনি নিজের তরফ থেকে দানের সব থেকে বড় পুণ্য হয়। কোনো না কোনো ব্যক্তিকে কিন্তু একটুখানি চাল দান করুন, কোনো না কোনো গরিব মানুষকে কিছুটা চাল দান করুন, দেখবেন আপনার জন্য কিন্তু ভীষণ ভালো হবে। কাউকে না কাউকে 1 কেজি হলেও আপনি কিন্তু চাল দান করুন, দেখবেন এই সময় শনির প্রভাব, চাল, তেল, লবণ, হলুদ, মানে একটা একদিনের খাবার যেন সে পায়, এরকমভাবে তাকে দান করুন, দেখবেন আপনার জন্য ভীষণ ভালো হবে। আপনার পুরো আগস্ট মাস ভালো থাকবেন এবং ভালোভাবে লাইফ কিন্তু কাটাতে পারবেন। এই ছিল আগস্ট মাসের মীন রাশির সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা কিন্তু গ্রহগত গোচরের প্রভাবের ফল কিন্তু বলছি, আপনার জন্ম চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের খেয়াল রাখুন, নিজের শরীরের খেয়াল রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।